আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আমি মমতা মুশতারি, যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব, ছোট্ট একটা গল্পটা শুরু হয়েছিল 26 রমজান সন্ধ্যা থেকে। সেটারই একটা ছোট্ট মিনি ব্লগ আর কি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন গল্পটা শুরু করা যাক। 26 রমজান সন্ধ্যায় হঠাৎ করে কর্তামশাই এসে সারপ্রাইজ দিলেন, টিকিট কেটে এনেছেন। আমি তো শুনে একেবারে হতবাক, যেহেতু রমজান মাস করছিলাম ইফতারি প্রিপারেশন। অবাক হইনি সেটা বলবো না, আবার যে খুব একটা অবাক হয়েছি সেটাও বলবো না, কারণ আমি শুনছিলাম গত কয়েকদিন ধরে কর্তামশাই প্ল্যান করছিলেন যে কোথায় ঈদ করা যায়। এবার তিনি বাড়িতে ঈদ করবেন না কোনোভাবেই, একটু বাইরে গিয়ে অন্যরকমভাবে ঈদ করার প্ল্যান করছিলেন। তো সেটা ভেবেই আমার বাচ্চারা এক একজন এক এক নাম সাজেস্ট করছিল, কিন্তু কর্তামশাই 26 রমজান সন্ধ্যায় চিটাগাংয়ের একটা টিকিট কেটে এনে একেবারেই পুরো সারপ্রাইজটা দিয়ে বলছে, রেডি হয়ে যাও, আমরা যাচ্ছি আগামী 29 রমজান। শুনে তো একেবারে বুকটার ভিতরে খচ করে উঠল। ঈদ, তাও আবার জীবনে প্রথমবারের মতো পরিবার পরিজনকে ছাড়া। কেমন যে একটা লাগছিল, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি 29 রমজান খুব ভোরবেলা থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম। সেদিন আর ঘুম টুম কিছুই হয়নি। ব্লগটা শুরু করেছি কিন্তু 29 রমজান থেকে। সকালে উঠে বাচ্চাদের কাপড় চোপড় সবটা নিজের হাতেই গোছাতে হবে। আমার বাচ্চারা এখনও পর্যন্ত এত বড়ও হয়ে যায়নি যে ওরা নিজে করবে। এর ফাঁকে আবার আমি কাজ করতে করতে হুবুজুবু দেখে আমার বড় বাচ্চাটা আমাকে একটু সাহায্য করছিল। যেহেতু রমজান মাস, আমাদের ইফতারি বাইরে করতে হবে। আমাদের গাড়ি ছিল সন্ধ্যা 6:30টায়, আর এদিকে ইফতারি হতো 6:15-তে। তো যেহেতু 6:30টায় গাড়ি, আমাদেরকে বাড়িতে ইফতারি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে বা আমরা বাসটা ফেল করব। এই জন্য অনেক খাবার দাবার রান্না বাড়া করে একেবারে প্যাকিং করে প্রত্যেকের জন্য সেহরি ইফতারি সমস্তটা মিলিয়ে আমরা গুছিয়ে আল্লাহর নাম স্মরণ করে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম ঠিক বিকাল 5:30টার দিকে। যেহেতু 6:30টায় গাড়ি আর ওখানে গিয়ে ইফতারি করতে হবে, এজন্য আমরা 1 ঘন্টা হাতে নিয়ে তাই ইফতারির বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। অনেকে এখন বলবেন এয়ারেও তো যাওয়া যেত। আসলে ওই মুহূর্তে এয়ারের কোনো টিকিট আমরা পাচ্ছিলাম না। চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে। এসে আমরা খুঁজে পাচ্ছিলাম না কোনটা আমাদের বাস। তারপর শুনলাম যে বাস আরও 1 ঘন্টা লেটে ছাড়বে। যেহেতু রোজার মাস ইফতারি, প্রত্যেকটা প্যাসেঞ্জারকেই ওনারা বলে দিয়েছেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেটে বাসটা ছাড়বেন, কিন্তু আমরাই সেটা একমাত্র জানতে পারিনি। তা না হলে এত কষ্ট করে এত খাবার দাবার বয়ে আনার কোনো মানেই ছিল না। যাই হোক, 6:45-এ আমাদের বাসটা ছেড়েছিল, আর আমরা দুপুর 2:30টা নাগাদ কুমিল্লায় এসে পৌঁছেছিলাম। আর এখানে আমাদের সেহরির ব্রেক দেওয়া হয়েছিল। সেহরি টেহরি করে আমরা আবার বাসে যখন চড়লাম, সারাটা রাত তো জার্নি করেছি। আমি এটা বলতে পারবো কয়টা বাস রাস্তা দিয়ে বাইক গেছে, ইজি বাইক গেছে বা বাস গেছে। একটা সেকেন্ডের জন্য না আমার রাতে ঘুম আসে না। 5:30 নাগাদ আমরা কক্সবাজার চিটাগাং হাইওয়েটা ধরে ফেললাম। তারপরেই দেখছি এত পরিমাণে কুয়াশা ওই সাইডটাতে, আর হালকা হালকা ঠান্ডা। আর এদিকে দেখুন ভোরের আলো ফুটতে না ফুটতে পুটুলি বাবা মাশাল্লাহ করে অনেকটা ঘুমিয়েছে, কিন্তু ও একটু অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে আমি দেখছিলাম ওর গায়ে ভীষণ জ্বর। কর্তামশাই আবার পুটুলি বাবাকে আমার কাছ থেকে নিয়ে তাদের কাছে বসিয়েছেন, যদি আমি একটু ঘুমাতে পারি। রাতের বেলা তো ঘুমাতে পারিনি। তো আমি এত চেষ্টা করলাম, কিন্তু আমার ঘুম কোনোভাবেই আসলো না। গত সন্ধ্যা 6:45-এ আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম। এখন ভোর 6:45। সূর্যি মামা পূর্ব আকাশে উঁকি দিতে শুরু করেছেন। আমি সেটাও দেখে ফেললাম, কিন্তু ঘুম কোনোভাবেই আমার আসছিল না। কিন্তু ভিতরে ভিতরে অনেকটা টায়ার্ড ফিল হচ্ছিল। আর এই যে কক্সবাজার চিটাগাং হাইওয়ে রোডটা ভীষণ সুন্দর। কথা বলতে বলতে আমরা চলে এসে কক্সবাজার ডলফিন মোড়ে। এখান থেকে বাইক যোগে চলে যাচ্ছে আমাদের হোটেলে। শরীর মন আর কোনোভাবেই সায় দিচ্ছিল না। শুধু মনে হচ্ছিল হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটা ছোট্টখাট্ট ঘুম দিতে পারলেই যেন স্বস্তি। পুটুলি বাবার ক্ষেত্রেও একই, মুখটা শুকিয়ে একেবারে একটুখানি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীতে
কক্সবাজার থেকে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের কক্সবাজার জার্নির ভিডিওটা কেমন লাগলো, যদিও আমি অনেক দেরিতে দিয়েছি, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।